আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখা যাক আজকে কি করা যায়। তো দেখতে পাচ্ছ চিকেন নিয়ে এসেছি। চিকেনের লেগ পিসটা দেখছো কত বড়। তো আজকে আমি কি বানাই সেটা তোমরা দেখতে থাকো। তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি চিনি, একটু নুন আর রিফাইন তেল দিয়ে এটাকে আমি এখন ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো চলো, তো দেখতে পাচ্ছ আমার মাখা হয়ে গেছে। একটু একটু তেল দিব আর মাখবো এটাকে ভালো করে, নরম করে মাখতে হবে এটা স্মুথ ভাবে। তো হয়ে গেছে মাখা আমার। এবার আমি এটার উপরে তেল মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। তো হয়ে গেছে। এবার মা এখানে চিকেনটা রান্না করে নেবে। তো আমার মা যেভাবে রান্না করে আজকে সেভাবে রান্না করবে না, একটু অন্যভাবে রান্না করবে। তো চলো দেখা যাক কীভাবে রান্না করছে। তো প্রথমে আলুগুলো ভেজে নেবে। আলুর মধ্যে নুন দেয়নি, হলুদ দিয়ে শুধু ভেজে নেবে। তোমরা চাইলে নুন ইউজ করতে পারো, অ্যাড করতে পারো। আমার মা এখানে নুন অ্যাড করেনি, শুধু হলুদটা দিয়েই ভালোভাবে এটাকে ভেজে নেবে। লাল লাল হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নেবে। তো দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলোকে তুলে নেবে। তো সেই তেলেই আবার একটু হলুদ দিয়ে এবার চিকেনগুলো ভেজে নেবে। তো চিকেনগুলোকেও লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকেও তুলে নেবে। তো হয়ে গেছে চিকেনগুলো তোলা। তো এই তেলে আবার তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিয়েছে তেজপাতা আর দিয়ে দিবে পেঁয়াজ কুচি। তো এটা দেওয়ার পরে ভালোভাবে একটু পেঁয়াজটাকে লাল হওয়া পর্যন্ত ভেজে নিবে। ভেজে নিয়ে যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভেজে নেবে। তো ভেজে নেওয়ার পরে এখানে আবার মশলা অ্যাড করবে। তো এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দিবে। তো প্রথমে অ্যাড করেছে রসুন ছেঁচা, মানে আধ ছেঁচা, গোটাও না আবার বাটাও না, আধ ছেঁচা মতো করে রেখে দিয়ে দিয়েছে। আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, সেই লঙ্কাগুলো অ্যাড করে দিয়েছে। তো দিয়ে ভালোভাবে এগুলোকে এখন নেড়ে নেবে। এইগুলো লাল হয়ে আসলেই এবার এর মধ্যে অ্যাড করবে নুন, আর অ্যাড করবে জিরে বাটা, আর অ্যাড করবে আদা বাটা, আর অ্যাড করবে হলুদ গুঁড়ো, আর অ্যাড করবে শুকনো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা পরিমাণ মতো, যে যেরকম ঝাল খাবে সে সেরকম অ্যাড করবে। তো সবগুলো দিয়ে আর এর মধ্যে অ্যাড করবে টমেটো কুচি দিয়ে সবগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নেবে। তো মশলাটা যখনই কষানো হয়ে যাবে এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিবে। চিকেনগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করবে ভেজে রাখা আলুগুলো। তো এবার সবগুলোকে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেবে। তো কষিয়ে নিতে নিতে এর মধ্যে অ্যাড করেছে গরম মশলা। গরম মশলাটা অ্যাড করেও এবার ভালোভাবে কষিয়ে নেবে।
তো দেখতেই পাচ্ছ কষানো হয়ে গেছে। তো এবার দিয়ে দিবে এর মধ্যে জল। কষানো হয়ে যাওয়ার পরে এবার জল দিয়ে দিবে পরিমাণ মতো। তো হয়ে গেছে, এবার চিকেনটা ফুটে যাওয়ার পরে নামিয়ে নেবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই তো ওটার পরে এবার দিয়ে দিলাম মিট মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন হয়ে এসেছে দেখছে, এবার চিকেনটা নামিয়ে নিল। তো দেখতেই পাচ্ছ কালারটা দেখেও বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। তো এবার চলে এসেছে সেই ঢেকে রেখেছিল ময়দাটা। তো এবার ময়দাটাকে একটু ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে এবার লেচি কেটে নিচ্ছে। সবগুলো একইভাবে লেচি করে নেবে। তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার এইগুলোকে বেলে নেবে। যাই হোক, তো এগুলোকে শুকনো ময়দা দিয়ে বেলে নেবে রুটির সমান করে। তো তোমরা বুঝতে পারছো না আমি কি করছি। আজকে বানানো হচ্ছে লাচ্ছা পরোটা। তো চলো দেখা যাক। এটাকে আমি ঘি ছাড়া ভাজবো। আজকে আমি ভাজবো রিফাইন তেল দিয়ে, সাদা তেল দিয়ে ভাজবো এটাকে আমি। তো রুটি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এগুলোকে লেয়ার বাই লেয়ার কেটে নেবে। লম্বা লম্বা করে চিকন চিকন করে এগুলোকে সব এখন পুরো রুটিটা কেটে নেবে। এটাই মেন। তো চলো দেখতেই পাচ্ছ হয়ে গেছে কাটা। এবার এটাকে আবার জড়িয়ে নিবে। হাতে তেল নিয়ে আর উপরে তেল মাখিয়ে এটাকে জড়িয়ে নেবে। তো চলো দেখা যাক। আমার কাছে একজন বিরিয়ানি রেসিপি চেয়েছো, খুব তাড়াতাড়ি বিরিয়ানি রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব, নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছ জড়ানো হয়ে গেছে। এবার এটাকে তেলের মধ্যে চুবিয়ে এটাকে একটু টেনে টেনে লম্বা করে নিতে হবে। হালকা হাতে, বেশি চাপ দেওয়া যাবে না, হালকা হাতে এটাকে বড় করে নিয়ে এটাকে আবার জড়িয়ে নিতে হবে। জড়ানোটা পেঁয়াজটা একটু ভালো করে দেখে নাও। তো হয়ে গেছে। তো এবার এটাকে রেখে দেবে আর ঢাকা দিয়ে দেবে। সবগুলো করে নেওয়া পর্যন্ত ঢেকে রাখবে, তাহলে নরম হয়। তো এই তো হয়ে গেছে সবগুলো করে নেওয়া, দেখতেই পাচ্ছ। এবার এগুলোকে আবার বেলে নেবে এগুলোকে তেল দিয়ে বেলে নেবে। চলো হালকা বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে। তো দেখতে পাচ্ছ লেয়ারগুলো খুলে যাচ্ছে। তো হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। তো হয়ে গেছে। এবার এটাকে তুলে নেবে। তো যতক্ষণ করবে এগুলো সব ঢেকে রাখবে। তো তার আগে থালায় একটু তেল মাখিয়ে নেবে, দিয়ে ওটা রাখবে। আবার না পেলে হাত দিয়ে এভাবে চেপে চেপেও করা যায়, তো সেটাও একবার দেখিয়ে দেবেন। তো হয়ে গেছে। তো এবার এগুলো ভেজে নেবে। তো চলো দেখা যাক। হালকা তেলে আর হালকা আছে এগুলোকে ভেজে নেবে।
তো এইগুলো এখন একইভাবে সবগুলো ভাজবি। তো চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ ভাজা প্রায় কমপ্লিট। তো এবার এটাকে তুলে নেবে। তো একইভাবে সবগুলো এখন ভেজে নেবে। তো তোমরা দেখতে থাকো। তো সবগুলোই ভাজা হয়ে গেছে, দেখিয়ে বুঝতে পারছো লেয়ারগুলো খুলে খুলে গিয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা এভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো এবার ভাইকে তোমাদের সামনে রিভিউ দিবে, রিভিউটা শুনে নাও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।